হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ সেই শ্রাদ্ধ বাড়ির শর্ট ভিডিওটা ছেড়েছিলাম, তো সেটারই আজকে লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু এখন আছি সুভাষগ্রাম স্টেশনে। তো দেখতেই পাচ্ছ একটা সুভাষচন্দ্র বসু একটা স্ট্যাচু আছে এখানে। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকেই ট্রেনে উঠবো। আর চলো, আমরা বলতে বলতে ট্রেনে উঠে গেছি। আর এতটা ভিড় ছিল না ট্রেনটা, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। ট্রেনে উঠেই একেবারে ভিডিওটা করলাম। তো যাই হোক, আমার কিন্তু সত্যিই খুবই ভয় লাগছে, কারণ কমেন্টে জানি না কে কী উল্টোপাল্টা কথা বলবে তার নেই ঠিক। কারণ এটা ছিল কিন্তু অবশ্যই শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তো তোমাদের দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এটা কিন্তু কোনো ফেক ভিডিও। যারা আমি ইউটিউবে দেখেছিলাম, যাদের অনেকে ইচ্ছা করে নাটক করে ফেক ভিডিও বানিয়েছিল শ্রাদ্ধ বাড়ির, এমনি ঘরে মেকআপ করে জাস্ট নিজেরা ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করেছিল। তো আমি সেরকম কিছু করতেই চাই না, আর আমি ট্রোলের মাঝখানে পড়তেই চাই না, যেটা সত্যি কথা। তো তার জন্য যাই হোক, একটু ভয়ও লাগছিল ভিডিও আপলোড করার সময়। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এদিকে দই মিষ্টি খেয়ে নিলাম সবাই মিলে একটু, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি। আর যাদের বাড়িতে যাচ্ছি, তো তারা কিন্তু আমাদের আনতে এসেছিল, কারণ আমরা কিন্তু তাদের বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা কিন্তু চিনতামও না তাদের বাড়িটা। আর এটা ছিল আমার একটা দিদির, মানে পাশের বাড়ি একটা দিদির বোনের শ্বশুর মারা গেছিলো। তো আমরা সেখানে এসেছিলাম। আর এখানে দেখছো কীর্তন হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আর তোমাদেরকে কি বলবো, জানোই তো আজকালকার ডিজিটাল যুগে যেখানেই যাও না কেন লাইন দিয়ে সব কিছু করতে হবে। বাথরুমের লাইন, রেশনের লাইন, তেলের লাইন, খাবারের লাইন, সব কিছুতেই লাইন না দিলে আর কি আমাদের কিছুই হবে না। তো দেখো, আমি ডালের সাথে কিন্তু একটু লেবু মাখিয়ে খেতে ভালোবাসি। আমি জানি যে এটা অনেকেই ভালোবাসে, এতে আর নতুন করে বলার কিছু নেই। এদিকে আমার শাশুড়ি আর ওই যে লাল শাড়ি পরে যে দিদিটা ছিল, ওনারই বোনের শ্বশুরের শ্রাদ্ধতে আমরা এসেছিলাম এখানে। তো আমি কোনো রকম একটু অল্প অল্প খাচ্ছিলাম, কারণ কি আমার খেতে একদমই ভালো লাগছিল না। কারণ শ্রাদ্ধ বাড়িতে না জানি আমার না খেতে একদমই ভালো লাগে না। তো কোনো রকম একটু একটু খেয়ে আর কি চলে আসলাম। আর এদিকে আমরা কিন্তু বিকেল বিকেল বেরিয়েও পড়েছিলাম, কারণ আমাদের বাড়িতেও যেতে হতো, কারণ আমরা তো আর ওখানে থাকতে পারবো না। তো সেই জন্য আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এদিকে কিন্তু সবাই আছে, আর লাস্টে কিন্তু দিদিও আমাদের সাথে চলে যাচ্ছে, কারণ ওনার বোনের বাড়িতে আর থাকবে না, ওনার বাড়িতে কি কাজ আছে। এদিকে দেখো, সবাই এত ক্লান্ত যে ট্রেনের মধ্যে সব বসে বসে ঘুমাচ্ছে। আর আমি এদিকে বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমার শাশুড়িকে দেখো, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে। কত ফোন করতে পারে বাবা। তো এদিকে মেয়ের সাথে কথা বলছিল, অন্য কারোর সাথে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, আবার আসছি নতুন ভিডিওতে।